আব্দুল মুত্তালিব বলেন, আমার জীবনে এত সুন্দর চেহারা দেখি নাই। জিব্রাইল বলে, আমার পৃথিবীর এমন কোনো কদম নাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমার কদম পড়ে নাই। আসমান জমিন সব জায়গায় আমি ঘেটে ফেলেছি, আমি সব জায়গায় বিচরণ করেছি, সব জায়গায় আমার সফর হয়ে গেছে। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার জীবনে এত সুন্দর বালক দেখি নাই। এখন আল্লাহ বলতেছেন, হে জিব্রাইল, তুমি আমার নবীর থেকে এত সুন্দর বালক কেমনে দেখবা? আমি আল্লাহ আমার জাত ও সিফাতের কসম খেয়ে বলি, আমি আমার নবীর থেকে সুন্দর পৃথিবীর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ, আমার নবীর থেকে কাউকে আমি সুন্দর বানাই নাই। আরবের কাফেররা রাসূলকে দেখতো আর চিন্তা করতো মানুষ এত সুন্দর হইতে পারে। আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুকম্পা, সবচেয়ে বড় দয়া, ভালোবাসা, যে ভালোবাসা, দয়ায় এবং মহব্বতে আমরা এশার জামাত আদায় করতে পেরেছি। পাশাপাশি দিনের এক ইসলামী বহুত বড় এক জলসার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিকে আমাদেরকে আল্লাহ তাআলা বসাইছেন। ওনার তৌফিকে আমরা বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ তাআলা যাকে কল্যাণের ফয়সালা করেন, যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল আবদান খায়রা ফাক্কাহাহু ফিদ্দীন ওয়া আলহামাহু রুশদা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করতে চান, আল্লাহ তাকে দ্বীনের বহুত বড় ফকিহ হিসাবে কবুল করেন এবং হেদায়েতের রাস্তা কোনটা এটা আল্লাহ তার দিলের মধ্যে ঢেলায় দেন। হিদায়াতের রাস্তা হইল সবচেয়ে দামি সম্পদ। হেদায়েতের রাস্তা সবচেয়ে কি দামি সম্পদ। যাকে আল্লাহ হেদায়েতের মতন এই সম্পদ দান করেছে আর এটার উপর অবিচল আছে, সে সবচেয়ে বড় পৃথিবীতে সুখী, শান্তিতে আছে এবং সবচেয়ে বড় সুখীদের কাতারের মধ্যে একজন। যার দুনিয়ার সমস্ত সম্পদ সে কামাই করেছে, দুনিয়ার ইজ্জত, সম্মান, সম্পদ, বাড়ি গাড়ি, টাকা, অর্থ, সম্পদ সবকিছু কামাই করছে, কিন্তু হেদায়েত নাই। হেদায়েত সে কামাই করতে পারে নাই। সে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ থেকে মাহরুম। হিদায়াত হলো সবচেয়ে বড় দামি সম্পদ। আল্লাহকে চিনা সবচেয়ে বড় দামি সম্পদ। 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে নিজেকে উপস্থিত রাখা, এটা সবচেয়ে বড় দামি সম্পদ। মা বাবার খেদমত করতে পারা, এটা সবচেয়ে বড় দামি সম্পদ। আল্লাহর হুকুম আহকামের প্রতি সদা সর্বদা লাব্বাইক বলা, এটা সবচেয়ে বড় দামি সম্পদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, সুন্নতের উপর নিজের জিন্দেগিকে পরিচালনা করা, এটা সবচেয়ে বড় দামি সম্পদ। এই সম্পদ যার কাছে নাই, আর দুনিয়ার অন্যান্য সম্পদ দিয়ে সে বাড়ি ঘর, ব্যাংক ব্যালেন্স সবকিছু করে ফেলছে, এটা প্রকৃত সম্পদ নয়। কারণ হিদায়াতের সম্পদের মাধ্যমেই সে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। ঈমানের সম্পদের মাধ্যমেই সে দুনিয়া থেকে যাবে, কবরের মাসাইল তার হল হবে, হাসরের বিভীষিকাময় দৃশ্যের মধ্যে আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করে দিবেন। ঈমানের মাধ্যমে, আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। যেই সময়ে পৃথিবীর সমস্ত মানুষ চিৎকার করতে থাকবে, মানুষগুলি নিজের হিতাহিত জ্ঞান হারাই ফেলবে, হাসরের ময়দানের ওই ভয়াবহ অবস্থায় মানুষ যখন তার একে অপরকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যখন একে অপরকে থেকে ভাগতে থাকবে, যখন মা বাপ থেকে ভাগতে থাকবে, বাপ স্ত্রী থেকে ভাগতে থাকবে, সন্তান মা থেকে, মা সন্তান থেকে, ভাই ভাইয়ের থেকে, স্বামী স্ত্রী থেকে ভাগতে থাকবে, ওই বিভীষিকাময় ওই কঠিন দৃশ্যের সময় যখন আপনি হিদায়াত নিয়ে যখন দাঁড়াবেন, তখন সকলের চেহারা থাকবে কালো কুৎসিত, আল্লাহ তাআলা আপনার চেহারা দিবেন উজ্জ্বল করে। সুবহানাল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। হাসরের ময়দানে কিছু চেহারা হবে কালো, কিছু চেহারা হবে উজ্জ্বল। যারা কালো হবে তারা ঈমান গ্রহণ করার পরে আবার কুফরির দিকে প্রত্যাবর্তন করার পরে এই কুফরি অবস্থায় যখন মৃত্যুবরণ করবে, জাহালতের অবস্থায় যখন মৃত্যুবরণ করবে, ফুসুকের অবস্থায় যখন মৃত্যুবরণ করবে,
এই মানুষগুলির চেহারা কালো অবস্থায় থাকবে, গুনাহগারের চেহারা কালো অবস্থায় থাকবে, আর কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। কিছু চেহারা থাকবে উজ্জ্বল, কিছু চেহারা থাকবে নির্ভয়, কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল অবস্থায়, কিছু চেহারার থেকে নূর বের হবে, কিছু চেহারা থাকবে পেরেশানি মুক্ত, কিছু চেহারা থাকবে তাদের সর্বদা হাসরের ময়দানে যখন সবাই চিৎকার করবে এই চেহারাগুলি হাসতে থাকবে। এই চেহারা হলো হেদায়েতপ্রাপ্ত চেহারা, এই চেহারা হলো ঈমানওয়ালা চেহারা, এই চেহারা হলো 5 ওয়াক্ত নামাজের চেহারা, এই চেহারা হবে আল্লাহর হুকুমের উপর পাবন্দি করনেওয়ালাদের চেহারা, এই চেহারা হবে রাসূলের সুন্নতের উপর জীবনকে পরিচালনা করনেওয়ালাদের চেহারা। সুবহানাল্লাহ। এই চেহারাগুলি হাসতে থাকবে হাসরের ময়দানে। এই জন্য হিদায়াত হলো সবচেয়ে বড় দামি সম্পদ। যখন আল্লাহ কাহার প্রতি দয়া করেছেন হেদায়েতের দিকে সে চলে আসছে। কাফেররা যখন রাসূলকে দেখতেন, অনেক কাফেররা রাসূলকে দেখেই বুঝে ফেলতেন এ কোনো জাদুঘর হইতে পারে, এ কোনো কাহিন হইতে পারে, এটা কোনো বিশ্বের সবচেয়ে বড় গণক ঠাকুর হইতে পারে না। এত সুন্দর চেহারা, অনেক কাফেররা বলতো এত সুন্দর চেহারা আমাদের জীবনও দেখিনি। হুজুরের চেহারার মধ্যে এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, হেদায়েতের এক বিশাল বড় নূরের ঝলক রাসূলের চেহারার মধ্যে সব সময় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসেন, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় কোলে নিছেন, কোলে নিয়ে বলতেছেন ফালিল্লাতি ওয়াল উজ্জাত, লাত উজ্জাতের কসম আমার জীবনে এত সুন্দর চেহারা কখনো দেখি নাই। আমি আরবের বহু সুন্দর বালক দেখেছি, আমি আরবের অনেক সুন্দর শিশুদেরকেও আমি দেখেছি, আমি আরব দেশ, শাম দেশ, সিরিয়া, লেবানন বিভিন্ন রাষ্ট্র আমি সফর করেছি ব্যবসায়ী ক্ষেত্রে, কিন্তু বহু মানুষকে আমি দেখেছি মুহাম্মদের মতন, আমার এই নাতির মতন এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আব্দুল মুত্তালিব তুমি তোমার দৌড়, তোমার দূরত্ব, তোমার চলাফেরার সীমানা মদিনা হেজাজ থেকে শাম দেশ পর্যন্ত, তোমার দেশ, তোমার কদম পরিচালনার দেশ, তোমার সর্বোচ্চ, তোমার এক জায়গা থেকে আরেক জায়গা সফরের শেষ সীমানা হইল শাম থেকে হেজাজ, হেজাজ থেকে শাম পর্যন্ত। তৎকালীন সময়ে শাম দেশ ছিল ব্যবসায়ী ক্ষেত্রে অনেক বড় উর্বর এক জমিন। তৎকালীন সময়ে শাম দেশ ছিল আরব দেশ, আরব গালফ এবং মিডল ইস্টের মধ্যে সবচেয়ে দামি জায়গা ছিল শাম দেশ, যেখানে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য ওইখানে যাইতেন, মাসের পর মাস সফর করে ওইখানে যাইতেন। তো শাম দেশে তারা মদিনা থেকে শাম দেশে যাইতো, হেজাজ থেকে শাম দেশে যাইতো, মক্কা থেকে শাম দেশে যাইতো, ফিলিস্তিন থেকে শাম দেশে যাইতো, ফিলিস্তিন ও শামের মধ্যে একটা অংশ তারা যাইতো। তো জিবরাইল বলেন আব্দুল মুত্তালিব তুমি তো হেজাজ থেকে শাম দেশ পর্যন্ত তোমার দূরত্ব, কিন্তু আমি জিবরাইলের দূরত্ব শোনো, আমি মিনাল আরশি তাহতা সারা ওয়া মিনাল মাশরিক ইলাল মাগরিব ওয়া মিনাল জুনুব ইলা শিমাল, আমি জিবরাইল আল্লাহর আরশ থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমি জিবরাইলের এমন কোন জায়গা নাই যে কদম পড়ে নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি তো লাত উজ্জাতের কসম খাইছো, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি ওয়াল্লাহি মা রাআইতুকাল ইয়াউম, আমি জিবরাইলের এত সুন্দর চেহারা কখনো দেখি নাই। আব্দুল মুত্তালিব বলেন আমার জীবনে এত সুন্দর চেহারা দেখি নাই। জিবরাইল বলে আমার পৃথিবীর এমন কোনো কদম নাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমার কদম পড়ে নাই, আসমান জমিন সব জায়গায় আমি ঘেটে ফেলেছি, আমি সব জায়গায় বিচরণ করেছি, সব জায়গায় আমার সফর হয়ে গেছে, আল্লাহর জাত ও সিফাতের কসম আমার জীবনে এত সুন্দর বালক দেখি নাই। এখন আল্লাহ বলতেছেন হে জিবরাইল তুমি আমার নবীর থেকে এত সুন্দর বালক কেমনে দেখবা? আমি আল্লাহ আমার জাত ও সিফাতের কসম খেয়ে বলি আমি আমার নবীর থেকে সুন্দর পৃথিবীর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ, আমার নবীর থেকে কাউকে আমি সুন্দর বানাই নাই। আরবের কাফেররা রাসূলকে দেখতো আর চিন্তা করতো মানুষ এত সুন্দর হইতে পারে, মানুষ এত সুন্দর হইতে পারে। তুফাইল বিন আমর দৌসি এক বহুত বড় এক গোত্রের সর্দার এবং অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের এক মা বাবার এক সন্তান, খুবই সুঠাম দেহের সুদর্শন এক যুবক, অনেক বড় আরবি সাহিত্যিক,
যার পাণ্ডিত্য অর্জন করার মধ্যে আরবি সাহিত্যকতা সবচেয়ে উপরে, এই তুফাইল বিন আমর দৌসি শুনছে মদিনা মক্কাতে এক লোক আল্লাহর দিকে দাওয়াত দেয়। শুনতে 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 তুফাইল বিন আমর দৌসি মনস্থ করেছে আমি মক্কাতে যাব, ওই লোকটার সাথে সাক্ষাৎ করব। সে কি বলে, সে কি দাওয়াত দেয় আমি জানতে চাবো। চলতে চলতে মক্কাতে আসছে, এসেই আবু জেহেলের সাথে সাথে সাক্ষাৎ। আবু জেহেল বলতেছে মান আন, তুমি কে? ওয়া মিন আইনা আনতা ইয়া ফুলান, এ আল্লাহর এ যুবক, এ মুখ, তুমি কই থেকে আসছো, কি তোমার পরিচয়? তো তুফাইল বিন আমর দৌসি বলে আনা তুফাইল জিতু মিনাদ দৌস, আমি তুফাইল দৌস গুতো থেকে আসছি। কেন আসছো? কই ইন্নী সামিআতু আন্না রাজুলান ইয়াদউ ইলা গায়রি, আমি শুনছি মক্কাতে একটা লোক আবির্ভাব হইছে, ওই লোকটা এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, আমি ওই লোকটার সাক্ষাতে আসছি। আবু জেহেল তুফাইল বিন আমর দৌসিকে বলতেছে সাবধান, মা করিবুহু, ওই লোকটার কাছেও যেও না, ফা ইন্নাহু সাহিরুন কাবীর, ওই লোকটা সবচেয়ে বড় জাদুকর। ফি কালামিহি সিহর, ওয়া ফি আইনিহি সিহর, ওয়া ফি ওয়াজহিহি সিহর, ওয়া ফি লিসানিহি সিহর, ওয়া ফি জাসাদিহি সিহর। আবু জেহেল বলে এ তুফাইল, এই লোকটা অনেক বড় জাদুকর, তার চোখের মধ্যে জাদু আছে, তার মুখের মধ্যে জাদু আছে, তার চেহারার মধ্যে জাদু আছে, তার পুরো কথার মধ্যে জাদু, তার বডির মধ্যে জাদু আছে, সাবধান, তার কাছেও যায় না, জাদুর আসর তোমার মধ্যে করে ফেলবে।